হ্যালো ফ্রেন্ডস, ভারত মামন ইংল্যান্ডের মধ্যে 5টি টি-20 ম্যাচের সিরিজ শুরু হয়ে গেছে। প্রথম টি-20 ম্যাচে ভারত 7 উইকেটে জয়লাভ করে। আজ দ্বিতীয় টি-20 ম্যাচ 25 তারিখ সন্ধ্যা 7টা থেকে চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়াম থেকে খেলা হবে। আজকে আমরা এই ভিডিওটি থেকে জানব ভারতের প্লেইং 11 সম্বন্ধে। আজকের ম্যাচের মধ্যে কোনো পরিবর্তন থাকবে কি না, অথবা সেম টিম নিয়ে খেলবে কি না, সেসব বিষয়ে আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে মোহাম্মদ শামি কি আজকের ম্যাচে খেলবে কি খেলবে না, সেই সম্বন্ধে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টসগুলি কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আজকের প্লেইং 11 কেমন হতে পারে একটু জেনে নিই। সর্বপ্রথম ওপেনার অভিষেক শর্মা এবং উইকেট কিপার সঞ্জু স্যামসন। 3 নম্বরে তিলক ভার্মা, 4 নম্বরে সূর্যকুমার যাদব, 5 নম্বরে হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে নীতিশ কুমার রেড্ডি, 8 নম্বরে অক্ষর প্যাটেল, 9 নম্বরে রবি বিষ্ণই, 10 নম্বরে অর্শদীপ সিং এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী। আজকের টিমটা এরকমই হতে পারে, অথবা বলতে পারেন যে প্রথম যে টি-20 ম্যাচটি খেলা হয়েছে, যেসব প্লেয়ারগুলি প্রথম টি-20 ম্যাচে খেলেছে সেম টিম নিয়ে আজকের টিম হতে পারে। কিন্তু এবার মোহাম্মদ শামি কি আজকের ম্যাচে কি চান্স পাবে, অথবা সূর্যকুমার যাদব একটা এক্সট্রা ফাস্ট বলার খেলাবে? এবং যদি একটা এক্সট্রা ফাস্ট বলারকে খেলান তাহলে কোন প্লেয়ারকে বেঞ্চে বসাবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং যদি কোনো প্লেয়ারকে বেঞ্চে বসাতে হয় তাহলে নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল এবং রবি বিষ্ণই, এই 3টে প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে বেঞ্চে বসতে হবে এবং ওই জায়গায় মোহাম্মদ শামি খেলবে। এবার এর মধ্যে কোন প্লেয়ারকে বেঞ্চে বসাতে পারে যদি আপনারা আমাকে প্রশ্ন করেন, তাহলে আমি বলবো নীতিশ কুমার রেড্ডি এবং রবি বিষ্ণুর মধ্যে যে কোনো একটা প্লেয়ারকে বেঞ্চে বসাতে পারে। কারণ এই সিরিজে অক্ষর প্যাটেল ভাইস ক্যাপ্টেন, সো ভাইস ক্যাপ্টেন হিসাবে অক্ষর প্যাটেল থাকতে পারে, অথবা টিমের যদি প্রয়োজন পড়ে টিমের প্রয়োজন অনুযায়ী অক্ষর প্যাটেলকেও বেঞ্চে বসাতে পারে। বাট আমার মতামত নীতিশ কুমার রেড্ডি এবং রবি বিষ্ণুর মধ্যে যে কোনো একজনকেই বেঞ্চে বসাতে পারে এবং মোহাম্মদ শামিকে ওই জায়গায় সুযোগ দিতে পারে। সো ফ্রেন্ডস, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্টসগুলি কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ফ্রেন্ডস, আজকের মতো এটুকুন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।